নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পিনাকেলের যে রেলওয়ে জেনারেল স্টাডিজ বইটা রয়েছে সেই বইটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা হয়তো দেখেছো, গতকাল বা গত পরশুর কথা যদি বলি, আমি লিলাস বুক যেটা আরআরবি 2024-25 জিকে এবং জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের বইটা বেঙ্গলি ভার্সানে, তো সেটার ভিডিও করেছিলাম। যদি না দেখে থাকো এটা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। বেঙ্গলি ভার্সানে কিন্তু বলতে পারো এটা একটা অপশান রয়েছে আমাদের কাছে রেলওয়ের জেনারেল স্টাডিজ এবং সায়েন্সের পিআইকিউয়ের। তো যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওর যেটা বলতে পারো আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পিনাকেলের রেলওয়ে জেনারেল স্টাডিজ। তো এই বইটা কিন্তু একটা ইংলিশ ভার্সন বই, এখানে লেখাই রয়েছে ইংলিশ মিডিয়াম, এবং এখানে কিন্তু 7100+ টিসিএস এমসিকিউ রয়েছে। এখানে জেনারেল স্টাডিজ বলা হচ্ছে ঠিকই, তবে এই বইটার মধ্যে কিন্তু জেনারেল সায়েন্সেরও কিছু কিছু বলতে পারো প্রশ্ন রয়েছে। এবং এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ, এবং মানে চ্যাপ্টার ওয়াইজ কভারেজ আর কি। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা বলতে পারো যে বিষয় বা প্রত্যেকটা প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে ভাগ করা আছে। এবং এখানে আমরা 7100+ টিসিএস এমসিকিউ পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নের যে পরিমাণ সেটা কিন্তু 7100+, মানে 7100 সামথিং বলতে পারো। এক্স্যাক্ট যে নাম্বারটা ভেতরে রয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, এটা এই বইটার সেকেন্ড এডিশন, এবং এখানে ডিটেইলড এক্সপ্লেনেশন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাব। এবং এখানে দেখতে পাবে এএলপি টেকনিশিয়ান টিয়ার 1, টিয়ার 2, এনটিপিসি সিবিটি 1, সিবিটি 2, গ্রুপ ডি, আরপিএফ এসআই, কনস্টেবল, আরআরবি জেই এবং আদার যে রেলওয়ে এক্সাম সেগুলোর যে প্রিভিয়াস ইয়ার বলতে পারো সেগুলোকে কভার করা রয়েছে। তো এটা দেখে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে 7100+ কোয়েশ্চেন, এটা কিন্তু সব প্রশ্ন কিন্তু এখানে একটু কম রয়েছে। কেন? কারণ দেখো, এই যে ওয়াইসিটির যে বইটা, যেটা জেনারেল নলেজ, যেখানে আমরা 15210+ প্রশ্ন পাচ্ছি, এখানে কিন্তু সায়েন্স নেই। এটা কিন্তু পুরোপুরি জিকের ওপরেই করা রয়েছে। তো এখানে প্রশ্নের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা বেশি, এবং তার কারণ হচ্ছে এই বইটার মধ্যে কিন্তু 2014 সাল থেকে প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, আমি একটু এক্স্যাক্ট দেখিয়ে দিই। এই বইটার ফুল ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো দেখে নিতে পারো, অনেকদিন আগেই করেছিলাম। দেখো, এখানে 2014 সাল থেকে প্রশ্ন রয়েছে, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু 2014 সালের তুমি প্রশ্ন পাবে না। এখানে মোটামুটি 2018 আমার চোখে লাস্ট পড়েছে, 18 থেকে 22 পর্যন্ত কিন্তু এখানে এখানে লেখা রয়েছে যে রেলওয়ে এক্সাম টিল সেপ্টেম্বর 2023, অর্থাৎ এই পর্যন্ত রয়েছে। এবং যদি আমি পেছনের দিকে যাই, সেটা কিন্তু 2018 সালটাই আমার চোখে পড়েছে। তো সেক্ষেত্রে এখানে 2014 রয়েছে, স্বাভাবিকভাবে অনেক শিফট বেড়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে 625টা সেট এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নের পরিমাণ বেশি। এবার একটা ব্যাপার হতে পারে যে অনেকের মনে হতে পারে যে শুধুমাত্র জিকের ওপরেই এত প্রশ্ন তুমি পড়তে পারবে না, এই 15210টা প্রশ্ন পড়া, এছাড়াও সায়েন্স রয়েছে আলাদা করে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি পিনাকেলের এই বইটাকে কনসিডার করতে পারো। এই বইটার মধ্যে 7100+ কোয়েশ্চেন রয়েছে, একদম যেগুলো বলতে পারো রিসেন্ট পরীক্ষা সেগুলোর প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেখো, এই বইটার পাশাপাশি পিনাকেলের রেলওয়ে সায়েন্স আর একটা বই রয়েছে আলাদা করে, সায়েন্সের ওপরে করা। এটা এখানে 5300+ টিসিএস এমসিকিউ রয়েছে রেলওয়ে সায়েন্সের ওপরে। তো এই বইটার ভিডিও এখনও করিনি, এটা পরে করব। জাস্ট আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যেহেতু এইটা মানে জিএসের জন্য রয়েছে, এটা কিন্তু সায়েন্সের জন্য আলাদা করে হয়। তো এটা ফার্স্ট এডিশন, এটার ভিডিও পরবর্তীকালে কোনো একটা সময় অবশ্যই কিন্তু করব। দেখো, আমরা এই ভিডিওতে এই বইটা নিয়ে মূলত দেখব। এই বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ যে যথেষ্ট মোটাই রয়েছে, একেবারে পাতলা বই নয়। এবং বইটার সেকেন্ড এডিশন এখানেও মেনশন করা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ লেখা রয়েছে। বইটার যদি ব্যাক সাইডে চলে আসে, এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস 720 টাকা। তো দেখো, পিনাকেলের বইয়ের দাম বরাবর একটু বেশি থাকে, এটার দামটা আমার একটু বেশিই মনে হয়েছে। এর উপরে তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, এক্স্যাক্ট যে পার্সেন্টেজ সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজনের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। এছাড়াও আমি যে দোকান থেকে বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। অনলাইনে অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, ডিসক্রিপশনে সেই দোকানের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর তোমরা সেখানেও কিন্তু বইটার উপরে একটা ভালো ডিসকাউন্ট কিন্তু পাবে। এক্স্যাক্ট ডিসকাউন্টের যে পার্সেন্টেজটা সেটা আমার সঠিক জানা নেই, তো সেটা আমি পরে চাইলে পারলে আমি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে পিন করে দেবো, ঠিক আছে। দেখো, আমরা এবার একটু বইটার ভেতরে চলে আসি। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই বইটার যেটা সূচিপত্র, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রেজেন্ট করা রয়েছে, যেটা বলতে পারো যে এক প্রকার আমাদেরকে খুব সুবিধা করে বুঝতে যে কোন অধ্যায় থেকে কতগুলো কি প্রশ্ন এসছে না এসছে, সেটার ডিভিশনটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। দেখো, আমরা যদি ইন্ডেক্সে চলে আসি, দেখতে পাবো এখানে স্ট্যাটিক জিকে, হিস্টোরি, পলিটি, জিওগ্রাফি, এখানে কতগুলো করে প্রশ্ন এসেছিলো। তো স্ট্যাটিক জিকে টোটাল 1001টা প্রশ্ন, হিস্ট্রি 630টা রয়েছে, পলিটি রয়েছে 516, জিওগ্রাফি 764, ইকোনমিক্স রয়েছে 427, ফিজিক্সের থেকে 951টা প্রশ্ন রয়েছে, কেমিস্ট্রির থেকে রয়েছে 984, বায়োলজি থেকে 815, এনভায়রনমেন্ট থেকে 204, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে রয়েছে 237, কম্পিউটার থেকে 220, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 400টা প্রশ্ন। টোটাল আমরা দেখতে পাবো যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 400টা, এবং এখানে দেখো মানে টোটাল যে নাম্বারটা সেটা এখানে 700 বলতে পারো যে 28 পর্যন্ত মানে পেজ নাম্বার, এবং টোটাল প্রশ্ন 7149, অর্থাৎ 7100+ বলা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের এই বইটার মধ্যে মূল যে বলতে পারো কন্টেন্ট সেটা রয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে এখানে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি,
মানে তার যে আরও হিস্ট্রির যে ভাগগুলো বা জিওগ্রাফি এগুলো কিন্তু দেওয়া আছে। আমি একবার দেখিয়ে দিই তোমাদের। স্ট্যাটিক জিকে তোমরা খেয়াল করবে এখানে কিন্তু চ্যাপ্টারের নামগুলো উল্লেখ আছে, যেমন ধরো ডান্স, আর্ট, পার্সোনালিটি, ঠিক আছে, আর্ট অ্যাওয়ার্ডস, এর মধ্যে কতগুলো করে প্রশ্ন আছে সেগুলো কিন্তু এখানে তোমরা পুরোপুরি পেয়ে যাবে। এই জায়গাগুলো একটু পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না। দেখো এখানে স্পোর্টস রয়েছে, বুক অথার রয়েছে, ফেমাস পার্সোনালিটি, ইম্পর্টেন্ট ডেস, এখানে স্টেটস জিকে রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন, ওয়ার্ল্ড জিকে, বিভিন্ন যে ফুল ফর্মগুলো সেগুলো দেওয়া আছে, অ্যাওয়ার্ড, ইম্পর্টেন্ট ইভেন্টস রয়েছে, ফাউন্ডার, মিসলেনিয়াস পোর্শন লাস্টে আছে। তারপরে এখানে হিস্ট্রির মধ্যে দেখতে পাবে এনশিয়েন্ট হিস্ট্রিটাকে ভাগ করা রয়েছে এবং সেগুলোকেও চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা, প্রি হিস্টোরিক অ্যান্ড ইন্দাস ভ্যালি, ভেদিক এজ, জৈনিজম, বুদ্ধিজম, মহাজনপদ, মৌর্য ডাইনেস্টি, গুপ্ত ডাইনেস্টি, ঠিক আছে, বর্ধন ডাইনেস্টি, চোল ডাইনেস্টি, মিসলেনিয়াস পোর্শন। এরপরে এখানে মিডিয়াল হিস্ট্রির মধ্যে ফরেন ইনভেনশন রয়েছে, দিল্লি সুলতানেট, স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুঘলক ডাইনেস্টি, প্রত্যেকটা কিন্তু খুব ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা আছে। লোদি ডাইনেস্টি, মুঘল পিরিয়ড, বাবর রয়েছে, হুমায়ুন, প্রত্যেকটা সম্রাট সম্পর্কে দেখতে পাবে আছে। তারপর এখানে শিখ গুরু রয়েছে, মারাঠা এম্পায়ার, বিজয়নগর এম্পায়ার, ওয়ার্স অ্যান্ড ট্রিটি যেগুলো হয়েছিল সেগুলো। তারপরে মিসলেনিয়াস পোর্শন, মডার্ন হিস্ট্রির মধ্যে দ্য রিভোল্ট অফ 1857, গভর্নর, ভাইসরয়, এখানে দেখতে পাবে পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, গান্ধীয়ান এরা, এক্সপেনশন অফ দিল্লি, ব্রিটিশ রুল, দ্য রেভলিউশনারিজ রয়েছে, স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স রয়েছে, সোশিও রিলিজিয়াস রিফর্মস দেখতে পাবে, ন্যাশনাল কংগ্রেস আছে, মুসলিম লীগ আছে, মিসলেনিয়াস পোর্শন। এরপরে পলিটিতে তোমরা দেখতে পাবে এখানে দেখো রয়েছে এখানে কনস্টিটিউশন, প্রথমে সোর্স অফ দি কনস্টিটিউশন, আর্টিকেল, শিডিউল, পার্টস অ্যান্ড লিস্ট, অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, কমিটি রিপোর্ট রয়েছে, পার্লামেন্ট রয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট বডিজ রয়েছে, পলিটি অফ নেইবারিং কান্ট্রিজ, মিসলেনিয়াস। এরপরে জিওগ্রাফির মধ্যে তোমরা খেয়াল করবে এখানে মানে চ্যাপ্টারের নাম তো অবশ্যই লেখা রয়েছে, যেমন ধরো সোলার সিস্টেম অ্যান্ড ইটস প্ল্যানেটস রয়েছে, লংটিটিউডস, ল্যাটিটিউডস রয়েছে, কন্টিনেন্টস অ্যান্ড ওশানস রয়েছে, নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান যে ড্রেনেজ সিস্টেম, ওয়ার্ল্ড ড্রেনেজ সিস্টেম রয়েছে, মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স ইন ইন্ডিয়া, এগ্রিকালচার, সয়েল, ভেজিটেশন, ক্লাইমেট, ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা কিন্তু আছে। তারপরে এখানেও অন্যান্য বেশ কিছু উল্লেখ রয়েছে, একটু পড়ে দেখতে পারো এগুলো। আচ্ছা, এরপরে চলে আসছে ইকোনমিক্সের পোর্শন। ইকোনমিক্সে তোমরা দেখতে পাবে বেসিক্স অফ ইকোনমি, কনসেপ্ট অ্যান্ড ডিমান্ড সাপ্লাই, এখানে কস্ট অ্যান্ড প্রোডাকশন, কনজামশন রয়েছে। আচ্ছা, মানি ব্যাঙ্কিং রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, এখানে জিডিপি দেখতে পাবে, ট্যাক্সেশন, বাজেট, ইনফ্লেশন, ন্যাশনাল ইনকাম রয়েছে, নবরত্ন মহারত্ন যে পিএসইউগুলো, পাবলিক সার্ভিস আন্ডারটেকেন, সেগুলো সম্পর্কে আছে, সেগুলো থেকে প্রশ্নগুলো দেওয়া আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, গভর্নমেন্ট স্কিম, 5 ইয়ার প্ল্যান রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি, সেন্ট্রাল প্রবলেম অ্যান্ড প্ল্যানিং, এখানে স্টক রয়েছে, ফরেন ট্রেড রয়েছে, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি রয়েছে। এরপরে আমাদের সায়েন্সের পোর্শনও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই বইটা এক প্রকার বলা যেতে পারে যারা অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করতে চাইছো জিকের জন্য, মানে জেনারেল স্টাডিজের পার্টটা, তারা কিন্তু কনসিডার করতে পারো। কিন্তু যদি তোমার কাছে যথেষ্ট পর্যাপ্ত সময় থাকে, তুমি অনেকটা টাইম জিএসের পিছনে দিতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো তুমি ওয়াইসিটির বইটা কনসিডার করো, সেটা অনেক বেটার হবে, কারণ ওটার মধ্যে কিন্তু কালেকশন অফ কোয়েশ্চেন অনেক বেশি রয়েছে এবং অন্যান্য মানে একটু পুরনো যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোরও তুমি বলতে গেলে পরে প্রতিটা শিফটেরই প্রশ্ন ওখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সেটা কিন্তু অনেক বেশি বলতে পারো যে মানে লাভবান হবে তুমি যদি ওইটা যদি করতে পারো। তবে সময় কম থাকলে যদি একটু রিসেন্টগুলো করতে চাও, সেক্ষেত্রে টিসিএসের মানে যে 7100+ রয়েছে এটাও তুমি পড়তে পারো। অনেকে এটাও পড়ছে, অনেকে ওয়াইসিটিও পড়ছে, অনেকে বেঙ্গলি ভার্সনের লীলারা এটাও পড়ছে, যার যার এটা বলতে পারো নিডের ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে আমরা যদি ফিজিক্সে চলে আসি, এখানে দেখো লাইটস অ্যান্ড অপটিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স রয়েছে, ফ্লুইড মেকানিক্স রয়েছে, এখানে ইলেকট্রিক কারেন্ট এফেক্ট, ফোর্স অ্যান্ড প্রেশার, সাউন্ড, গ্র্যাভিটেশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি রয়েছে, ওয়েভস রয়েছে, রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, তারপরে ইউনিটেড মেজারমেন্ট রয়েছে, মিসলেনিয়াস পোর্শন। এরপরে কেমিস্ট্রির অধ্যায়গুলো যদি দেখো, এখানে দেখো স্ট্রাকচার অফ অ্যাটম, এখানে মেটালস অ্যান্ড নন মেটালস অ্যালয় রয়েছে, অ্যাসিড, বেসেস, সল্ট, এখানে কার্বন অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে, তারপরে অর্গানিক কেমিস্ট্রি, এখানে পিরিয়ডিক টেবিল দেখতে পাবে, কেমিক্যাল রিয়াকশান রয়েছে। আচ্ছা, এখানে আইডিয়াল গ্যাস ল রয়েছে, কেমিক্যাল প্রপার্টিস, সলিউশন, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ডিসকভারিজ, কমন নেম, মিসলেনিয়াস পোর্শন। তারপরে যদি চলে আসে, এখানে দেখতে পাবে বায়োলজির বিভিন্ন চ্যাপ্টার, সেগুলো দেওয়া আছে, সাইন্টিফিক নেম, ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ রয়েছে, এখানে সেল রয়েছে, সেন্সারি অর্গ্যান রয়েছে, আমি সবগুলো পড়ছি না, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম, স্কেলিটন সিস্টেম, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। এখানে নাম্বার অফ যে কোয়েশ্চেন সেগুলো প্রত্যেকটা পাশে পাবে। এগুলো তোমরা একটু আমি বলবো যে পজ করে দেখতে পারো, তাহলে সুবিধা হয়। বা অ্যামাজনে যদি তোমরা চলে যাও, অ্যামাজনে দেখতে পাবে এই প্রোডাক্টের যে ছবিগুলো দেওয়া থাকে, সেখানেও কিন্তু কিছু কিছু এগুলো দেওয়া থাকে আর কি পিনাকেলের বইতে। আচ্ছা, এনভায়রনমেন্টে যদি চলে আসো, দেখতে পাবে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম রয়েছে, এনভায়রনমেন্টাল রিসোর্স, এনভায়রনমেন্টাল কনজারভেশন, এনভায়রনমেন্টাল ওয়েস্টেজ যেগুলো সেগুলো রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে দেখতে পাবে বিভিন্ন মিসাইল, স্যাটেলাইট রয়েছে। আচ্ছা, বিভিন্ন যে মিশনগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে, নিউক্লিয়ার পাওয়ার রিসার্চ সেন্টার, অর্গানাইজেশন, এখানে দেখতে পাবে ফেমাস সায়েন্টিস্ট, ফুল ফর্ম, মিসলেনিয়াস। এরপরে কম্পিউটারের বিভিন্ন চ্যাপ্টার, ইনপুট আউটপুট, জেনারেশনস অফ কম্পিউটার, এক্সটেনশনস রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রয়েছে, ইউনিটস অফ মেমোরি, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট রয়েছে, মাইক্রোসফট কমেন্টস যেগুলো হয় সেগুলো দেওয়া আছে।
তারপরে এখানে দেখতে পাবো আমরা অন্যান্য যে পার্টগুলো, একটু আমি এগুলো পড়লাম না, একটু পড়ে দেখতে পারো, এগুলো একটু পড়ে নাও। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছে, যেখানে তোমরা মানে এখানে কিছু স্ট্যাটিক পোর্শনও আছে, যেমন ধরো স্পোর্টস, স্পেশাল ডেজ, অ্যাওয়ার্ড পার্সন, স্টেটস, স্কিম অ্যান্ড প্রজেক্ট রয়েছে, ইকোনমিক্স রয়েছে, পলিটি রয়েছে, মিসলেনিয়াস রয়েছে। তো পুরো আমাদের যে বলতে পারো কন্টেন্ট সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা একটুখানি প্রেজেন্টেশনে চলে আসবো, যে কেমনভাবে কি প্রেজেন্টেশন রয়েছে এবং কোন কোন পরীক্ষার কোয়েশ্চেন কভার করেছে সেগুলো কিছু কিছু আমরা দেখবো। দেখো প্রথমে আমাদের স্ট্যাটিক জিকেতে শুরু হচ্ছে। এখানে আমাদের স্ট্যাটিক জিকের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে ড্যান্স। তো ড্যান্সের মধ্যে তোমরা দেখবে প্রথম কোয়েশ্চেন, ময়ূরভঞ্জে ছৌ ডান্স ইজ এ নেটিভ টু হুইচ স্টেট। এটা তোমরা জানো যেটা অ্যান্সার হবে ওড়িশা, এবং এই কোয়েশ্চেনটা 19/9/2022 আফটারনুন শিফটে এসেছিল। সেটার এখানে উত্তর কিন্তু একদম বোল্ড করে দেওয়া আছে। পাশে দেখতে পাবে নিচেই তোমরা এখানে কিন্তু এটার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন পাচ্ছ, যেটা কিন্তু খুব সুন্দর করে এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে মেনটেন করা আছে। বলছে দেখো, ছৌ ইজ দ্য মেজর সেমি ক্লাসিক্যাল ডান্স উইথ মেটেরিয়াল অ্যান্ড ফোক ট্র্যাডিশনস অফ ইস্টার্ন ইন্ডিয়া, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড। 3 ডিস্টিংক্ট ফর্মস অফ, এটা হচ্ছে বলছে সরাইকেলা ছৌ ঝাড়খণ্ডে রয়েছে, ময়ূরভঞ্জ ছৌ রয়েছে উড়িষ্যাতে, এবং পুরুলিয়া ছৌ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো যথেষ্ট কিন্তু এখানে আমরা তথ্য পেয়ে যাচ্ছি। তারপরের যে প্রশ্নটা, এটা যেমন ধরো 9/5/2022 এসেছিল শিফট 1-এ, ঠিক আছে। সঠিক উত্তর যেটা হবে তার মানে পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দেখতে পাবে অনেক বড় ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যার মধ্যেও কিন্তু বিষয়গুলোকে হাইলাইট করা আছে। এটা যেমন ধরো 9/5/2022 শিফট 1-এ এই কোশ্চেনটা এসেছিল। তারপরে দেখতে পাবে এই যে কোশ্চেনটা, এটা 9/5/2022 শিফট 2-তে এসেছিল। তো এরকম কিন্তু স্ট্যাটিক জিকের যে প্রশ্নগুলো, দেখো প্রশ্নের গুণগত মান নিয়ে সেরকম বিশেষ কিছু বলবো না, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো অবশ্যই কিন্তু ভালো প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের কয়েকটা কালেকশন একটু দেখাই। যেমন ধরো এই যে প্রশ্নটা বলছে যে কোলকালি ইজ এ ফোক আর্ট পারফর্মড ইন হুইচ স্টেট। তো কোন স্টেটে এটা, মানে কোন স্টেট, বা এখানে স্টেট ঠিক দেয়নি, এটা একটু ভেঙে দিয়েছে। যেমন ধরো এটার উত্তর বলছে যে নর্থ মালাবার রিজিয়ন অফ কেরালা, ঠিক আছে। তো তারপরে দেখো এই সম্পর্কে কিন্তু এখানে এক্সট্রা আমাদের প্রচুর ইনফরমেশন রয়েছে। এই কোশ্চেনটা 2022-এ এসেছিল, ঠিক আছে। আমি তোমাদের দুই একটা জায়গায় একটু দেখাই। যেমন ধরো এই যে লাস্ট কোশ্চেন, এখান থেকে আমাদের টোটাল 51টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখো লাস্ট এটা কিন্তু 2019-এর প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে। লাহো ডান্স ইজ রিলেটেড উইথ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। তো এটা আমাদের মেঘালয় উত্তর হবে, এবং তারপরে কিন্তু এখানে দেখতে হবে ব্যাখ্যা রয়েছে। তো এটা 21/1/2019 ইভিনিং শিফটে এই প্রশ্নটা এসেছিল। এটা RRB ALP টিয়ার 2 এর কোশ্চেন, ঠিক আছে। তো এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে। তো এক্ষেত্রে আমরা 2019 সাল পর্যন্ত দেখছি, পরবর্তীতে কিন্তু তোমরা দেখবে 2018-এর প্রশ্নও কিন্তু কভার করা আছে। এটা আমাদের যেমন আর্ট পার্সোনালিটি দেখতে পাবে। তো এখানে এর উপরে প্রশ্নগুলো এরকম পরপর চলেছে। এখানে এই পর্যন্ত প্রশ্ন গেছে। তোমরা যদি পরীক্ষার যে নামটা দেখানো যায়, দেখো 21/1/2019, এটা হচ্ছে RRB ALP টায়ার 2 এর প্রশ্ন, ঠিক আছে। তো এভাবে কিন্তু এখানে আমাদের বলতে পারো পার্টগুলো ভাগ করা আছে। এটা আর্ট অ্যান্ড অ্যাওয়ার্ডসের উপরে বিভিন্ন যে প্রশ্ন সেগুলো দেওয়া আছে। চাইলে তোমরা এগুলো একটুখানি পড়েও দেখতে পারো। যেমন ধরো দ্য সাহিত্য একাডেমি ওয়াজ দ্য ফর্মালি ইনগ্রেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন 12 মার্চ। কত সালে করেছিল? 1954, ঠিক আছে। দ্য সাহিত্য একাডেমি ওয়াজ ফর্মালি ইনগ্রেটেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12 মার্চ 1954। দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন 20 ল্যাঙ্গুয়েজেস। এরকম কিন্তু এক্সট্রা ইনফরমেশন বলতে পারো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ভালো, যে ব্যাখ্যা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বইটার মধ্যে খুব ভালো আছে। এবং এই বইটার মধ্যে আরেকটু প্রশ্ন, হ্যাঁ অবশ্যই বেশি মানে তারা করতে পারতো, কেন মানে করতে গেলে তখন কী হতো, তোমাকে পুরোনো যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলোকেও দিতে হতো। তো সেটা কিন্তু এখানে নেই। এখানে বেসিক্যালি আমি 2018 সাল পর্যন্তই কিন্তু বেশি দেখেছি। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাবে। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপরেও বিভিন্ন প্রশ্ন রয়েছে। তারপরে এখানে ফেস্টিভ্যাল দেখতে পাবে, ফেস্টিভ্যালের উপরে ভাগ করা রয়েছে। এখানে তোমার 2022-এর প্রশ্ন, ঠিক আছে। তারপর এই যে প্রশ্নটা রয়েছে দেখতে পাবে, এটা যেমন এটা RRC গ্রুপ ডি 2022, ঠিক আছে। 25/8/2022 মর্নিং শিফটের কোয়েশ্চেন বলছে হুইচ ফেস্টিভ্যাল রিভাইভস অ্যান্ড প্রিজার্ভস দ্য রিচ কালচার অফ নাগাল্যান্ড অ্যান্ড শোকেজ ইটস এক্সট্রাঅর্ডিনারি ট্র্যাডিশনস। যেটা উত্তর হবে হোমবালি ফেস্টিভ্যাল হবে, এটা হর্নবিল ফেস্টিভ্যাল হবে। তো এরকম কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি চলে আসি, এইটার একটু লাস্টের দিকের কোয়েশ্চেন কোনটা পর্যন্ত দিয়েছে দেখো। এইখানে যেমন এই যে পোর্শনটা দেখো, 2018-এর প্রশ্ন কিন্তু এখানে আমরা একটা পাচ্ছি। দেখো, দ্য কাম্বালা ফেস্টিভ্যাল অফ কর্ণাটকা ইজ এসেন্সিয়ালি অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট। যেটা উত্তর হবে বাফেলো রেস, এবং এটা এসেছিল কোথায়? RRB ALP টায়ার 1 2018, 20/8/2018 ইভিনিং। তো বেসিক্যালি কিন্তু দেখতে গেলে পরে এই বইটার মধ্যে আমরা এই 2018 পর্যন্তই প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, সংসের উপরে আলাদা করে এখানে রয়েছে, এখানে পেইন্টিং, ড্রেস অ্যান্ড ট্রাইবসের উপরে আলাদা করে এখানে প্রশ্ন সাজানো রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের উপরে দেখতে পাবে আলাদা করে রয়েছে। যেমন ধরো তামিল ইজ দ্য অফিসিয়াল অ্যান্ড মোস্ট প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজ অফ তামিলনাড়ু, ইজ এ মেম্বার অফ দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। তো এই কোশ্চেনটা এসেছিল কোথায়? RRC গ্রুপ ডি 5/9/2022 মর্নিং শিফটে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু সাজানো। দেখো, এটা ফার্স্ট ইন ইন্ডিয়ান ওয়ার্ল্ড দেখতে পাবে রয়েছে। তারপর আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো পড়ছি না, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়, খুব বেশি বড় করতে চাই না ভিডিওটা।
তোমাদের একটা বেসিক নলেজ যাতে এই বইটা সম্পর্কে হয় তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে স্পোর্টসের উপরে রয়েছে। তো বলছে যে এই কোশ্চেনটা যেমন দেখো এটা এসেছিলো 22। আচ্ছা, আগের যদি পোর্শন দেখাই এখানে দেখতে হবে 30/8/2018 এটা লাস্ট কোশ্চেন এখানে। তো এরকম কিন্তু বলতে পারো 18 পর্যন্ত কোশ্চেনটা বেসিক্যালি রয়েছে এখানে, ঠিক আছে। এরপরে আমরা যদি চলে আসি একটু পরের পোর্শনের দিকে, কারণ দেখো এই বইটার প্রেজেন্টেশন অবশ্যই ভালো, কিন্তু এখানে যে এই যে একটা অধ্যায়ের যে সেগ্রিগেশনগুলো করা রয়েছে এইগুলোকে আর একটুখানি বোল্ড করে দেওয়া যেতে পারতো, এখানে একটা লাইন টেনে দেওয়া যেতে পারতো, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা আরও বেটার হতো। বা এই যে বলতে পারো মানে যেটা ব্যাখ্যাটা এটা একটা বক্সের মধ্যে ফেলা যেতে পারতো, দেখতে আরও ভালো লাগতো। তাছাড়া আদারওয়াইজ বইটার পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, বাইন্ডিং কোয়ালিটিও ঠিকঠাক আছে, অসুবিধা সেরকম কিছু মনে হয়নি, ঠিক আছে। আর বইটার দামটা একটু কম রাখা যেতে পারতো, 720 টাকা প্রিন্ট, তো এটা চাইলে একটু ডিসকাউন্টও এই পিনাকেলে খুব যে ভীষণ পরিমাণে থাকে তা কিন্তু নয়। আচ্ছা, বুকস অ্যান্ড অথার দেখতে পাবে এখানে, বুকস অ্যান্ড অথারের উপরে 2022 9/5/22 শিফটে 2 এর কোয়েশ্চেন দেখতে পাবে। এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দি নোবেল রেড আর্থ অ্যান্ড এটা পোরিং রেইন, ঠিক আছে। তো এরকম প্রশ্ন কিন্তু আছে। এই সেকশনগুলো প্রত্যেকটাই তোমরা মানে যেখানে যেরকম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেনে রিসেন্ট যদি আমি 18 থেকেই ধরি যেরকম এসেছিলো সেগুলো কভার করে, এখান থেকে তোমাদের কিন্তু একটা ভালো নলেজ হয়ে যাবে, প্রিভিয়াসে যেমন পড়া হয়ে যাবে, তোমরা কিন্তু এটাও বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে কেমন কি প্রশ্ন টিসিএস মানে রেলওয়ের ক্ষেত্রে রিসেন্ট টাইমে দিচ্ছে, কোনটার ওয়েটেজটা বেশি। আচ্ছা, ফেমাস পার্সোনালিটি দেখতে পাবে এখানেও কিন্তু এরকম পরপর প্রশ্ন গেছে। এটা যেমন ধরো আরআরবি এনটিপিসি সিবিটি 2 এটা 17/6/2022 শিফট 1, ঠিক আছে। তো এরকমভাবে বলতে পারো স্ট্যাটিক জিকে আমাদের পরপর অধ্যায়ভিত্তিক চলেছে। এটা আমাদের স্টেটস জিকে বিভিন্ন স্টেটের উপরে যেগুলো রয়েছে, যেমন ধরো আচ্ছা আমি আগের ক্ষেত্রে দেখিয়ে দিই কত পর্যন্ত এখানে প্রশ্ন আছে। যদি খেয়াল করো দেখতে হবে এই কোশ্চেনটা আমাদের এসেছিল, এটা সলিউশন রয়েছে কোশ্চেনটা আমাদের, দেখো এটা হচ্ছে আরআরবি জেই 2/6/2019 মর্নিং শিফটের কোশ্চেন। বলছে হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে সেলিব্রেটেড, এটা February 2 পালন করা হয় এবং তারও কিন্তু ব্যাখ্যা আছে। আচ্ছা, এটা স্টেটস জিকে বিভিন্ন স্টেটের উপরে যে আলাদা আলাদা করে মানে স্ট্যাটিকের পোর্শনগুলো হয়ে থাকে সেগুলো এখানে কিন্তু বলতে পারো এক প্রকার কভার করা আছে, ঠিক আছে। আমি এখানে টোটাল এক্স্যাক্ট যে নাম্বারটা সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কত পর্যন্ত কোশ্চেন আছে। দেখো এখানে যেমন 738 পর্যন্ত রয়েছে, মানে 701 থেকে 738 কিন্তু নয়, 738 নাম্বার পর্যন্ত আছে। এখানে ওয়ার্ল্ড জিকে দেখতে পাবি রয়েছে। এখানে লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা যেমন ধরো 31/8/2018 মর্নিং শিফটের প্রশ্ন, ঠিক আছে। আরআরবি এলপি টায়ার 1 এর কোয়েশ্চেন। এছাড়াও এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষা যেমন আরপিএফ কনস্টেবল এটা 2019-এর প্রশ্ন রয়েছে, আরপিএফ কনস্টেবল দেখতে পাবে 2019, এটা আরআরবি জেই রয়েছে 2019-এর প্রশ্ন। এটা যেমন রয়েছে 28/6/2019 এটা আরআরবি জেইর প্রশ্ন। এর একটু আগে যদি দেখা যায় যেমন ধরো এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 এটা 21-এর মর্নিং শিফট 23/7-এর কোয়েশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টস অ্যাবাউট বিআইএস ইজ ইনকারেক্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেওয়া আছে এবং ব্যাখ্যাও তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সুন্দর করেই ব্যাখ্যাগুলো করা আছে। ব্যাখ্যার মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশনে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ফুল ফর্ম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনসের যে পার্টটা সেগুলো এখানে কভার করেছে। তো এইগুলো সব দেখাচ্ছি না, এখানে বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাওয়ার্ড সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছিল এই 18 পর্যন্ত সেগুলো কিন্তু এখানে কভার করা আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো সেগুলো দেখতে পাবে রয়েছে। তো এইভাবে কিন্তু স্ট্যাটিক জিকেটা বেসিক্যালি চলেছে। এবার আমরা একটু হিস্ট্রিতে চলে আসবো, ঠিক আছে। স্ট্যাটিক জিকে দেখলে তোমরা এবার হিস্ট্রির উপরে কেমন কোয়েশ্চেন আসে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো মানে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু এই চ্যানেলে চাকরি পরীক্ষা সংক্রান্ত বই রিভিউ করে থাকি। রেলওয়ে সংক্রান্ত আগে অনেকগুলো ভিডিও করেছি, বুক লিস্ট ভিডিও রয়েছে, বিভিন্ন যে বইগুলো সেগুলোর ভিডিও করেছে। পরবর্তীতে কালে আরও অবশ্যই ভিডিও আসবে, বই পাবলিশ হলে ভিডিও আমি অবশ্যই করবো। তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু একদম ভিডিওটা দেখে শেয়ার করে দিও। দেখো হিস্ট্রি এখানে দেখতে পাবে এনশিয়েন্ট হিস্ট্রি, এখানে প্রি হিস্টোরিক অ্যান্ড ইন্দাস ভ্যালি। এখানে দেখতে পাবে এই যে কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ দ্য লোকেটেড ইন পাঞ্জাব ইন্ডিয়া, রোপার পাঞ্জাবে রয়েছে। তো এই সম্পর্কিত কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে। এই কোশ্চেনটা 12/6/22 আরআরবি এনটিপিসি সিবিটি 2-তে এসেছিল, ঠিক আছে। তো এইখানে দেখো ভেদিক এজ রয়েছে। ভেদিক বলছে হোয়াট ডাজ দ্য টার্ম উপা ইজ ইন দ্য টার্ম, বলছে উপনিষদ ডিনোট, ঠিক আছে। এটা যেমন হবে নিয়ারনেস। তো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো রয়েছে। তো এটা যেমন 22-এর প্রশ্ন রয়েছে এখানটাতে, ঠিক আছে। তারপর প্রত্যেকটারই ব্যাখ্যা কিন্তু এখানে ভালো করেই করা আছে, যে কটা কোশ্চেন রয়েছে। এটা যেমন 2018 পর্যন্ত, তখন 9/8/2018 এটা আরআরবি এএলপি টিয়ার 1 কথা উপনিষদ সম্পর্কে প্রশ্নটা এসেছিল। একটা জৈনিজমের উপর দেখতে হবে আলাদা করে এখানে দেওয়া রয়েছে কয়েকটা কোশ্চেন। বুদ্ধিজমের উপর দেখতে হবে এখানে রয়েছে, এখানে 21 পর্যন্ত আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে হয়তো 18 বা 19-এ সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি, সেগুলো কিন্তু নেই, মানে যেটা আসেনি সেটা নেই। বাকি যেগুলো এসেছিল 18 পর্যন্ত সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা,
আচ্ছা, মহাজনপদের উপরে দেখতে পাবে আলাদা করে ভাগ করা, এখানে মৌর্য ডাইনেস্টির উপরে আলাদা করে ভাগ রয়েছে, ঠিক আছে, এবং প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা গুপ্ত ডাইনেস্টির উপর দেখতে হবে। এখানে যেমন ধরো এই কোশ্চেনটা RRB NTPC CBT 2 17/6/2022 শিফট 3-তে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, সেটার কিন্তু এখানে দেখো উত্তরটা হাইলাইট করা আছে, তারপরে এবং তার যে সমুদ্রগুপ্ত নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হতো তাকে, এবং তার সম্পর্কে কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দেখো বর্ধন ডাইনেস্টি, এখানে দেখতে পাবে চোল ডাইনেস্টির উপরে রয়েছে। তারপর যদি আমরা চলে আসি, এখানে দেখে মিসলেনিয়াস একটা পার্ট রয়েছে, এটা মিসলেনিয়াস পার্টের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে। তো এখানে টোটাল দেখো 170 নম্বর পর্যন্ত আছে, এবং এই যে কোশ্চেনটা এই দেখো 14/8/2018 RRB ALP Tier 1 এর কোশ্চেন। তো বেসিক্যালি কিন্তু দেখতেই পাচ্ছ 2018 পর্যন্তই রয়েছে। আচ্ছা, মিডিয়েভাল হিস্ট্রি এখানে দেখতে পাবে, এখানে ফরেন ইনভেশন, দিল্লি সুলতানের স্লেভ ডাইনেস্টি, যেমন এটা বলছে যে হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য কুতুব মিনার, কুতুব মিনারের কনস্ট্রাকশন ফিরোজ শাহ তুগলক তিনি কমপ্লিট করেছিলেন, এবং তার সম্পর্কে ব্যাখ্যা কিন্তু আছে। এই কোশ্চেনটা 30/1/2021 RRB NTPC CBT 1 এসেছিল, ইভিনিং শিফটে এসেছিল, সেটাও কিন্তু লেখা আছে, ঠিক আছে। লোদি ডাইনেস্টি মুঘল পিরিয়ডের উপর দেখতে পাবে, এখানে বাবর আকবরের উপর আলাদা করে প্রশ্ন রয়েছে, বিজয়নগর এম্পায়ার, মারাঠা এম্পায়ার, শিখ গুরু, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তো এই যে চ্যাপ্টারের ডিভিশনগুলো এগুলো কিন্তু বইটার মধ্যে সুন্দর করে কিন্তু করা আছে, এই জিনিসটা ভালো লেগেছে আর কি, যে চ্যাপ্টারের ভাগগুলো খুব সুন্দর। তুমি সেটা ওয়াইসিটির ক্ষেত্রেও দেখতে পাবে যে চ্যাপ্টারের ডিভিশন কিন্তু ভালোই করা আছে। আচ্ছা, মডার্ন হিস্ট্রি, এটা দ্য রিভোল্ট অফ 1857, তার উপরে প্রশ্ন। এই যে কোয়েশ্চেনটা বলছে হু পেইন্টেড দ্য পেইন্টিং ইন মেমোরিয়াম ডেডিকেটেড টু দ্য ব্রিটিশ ওম্যান ইন ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857, জোসেফ নোয়েল প্যাটন, যেটা উত্তর হবে, এবং তার সম্পর্কে ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। বলছে যে হোয়েন ওয়াজ দ্য রিভোল্ট অফ 1857 ফাইনালি সাপ্রেসড বাই ব্রিটিশ। তো এটার উত্তর যেটা হবে, এটা আমাদের 1859 হচ্ছে রিভোল্ট অফ 1857। এটা অলসো নোন অ্যাজ দ্য শিপি মিউটিনি, দ্য ইন্ডিয়া মিউটিনি, গ্রেট রিবিলিয়ন। তো এগুলো সম্পর্কে কিন্তু ব্যাখ্যা আমরা পাচ্ছি, তোমরা এই ব্যাখ্যাগুলো চাইলে কিন্তু একটু পড়েও দেখতে পারো। তবে আমার মনে হয় যেটুকু ব্যাখ্যা দেওয়া আছে সেটা কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। গভর্নর অ্যান্ড ভাইসরয়ের উপরে এখানে কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন যে ভাইসরয় বা গভর্নর ছিল তাদের উপরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আছে। এখানেও দেখতে পাবে যে মোটামুটি যে সালটা 2019 সাল পর্যন্ত এই ক্ষেত্রে রয়েছে, 18তে হয়তো আসেনি। ব্রিটিশ অ্যান্ড পলিসিসের উপরে দেখতে পাবে, এটা 23/8/22, এটা আমাদের RRC গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হিস্ট্রিটা বলতে পারো এক প্রকার গেছে। তো হিস্ট্রিটা আমি আর সেরকম বেশি টানছি না, আমি এবার একটু তোমাদের বলতে পারো পরের যে সেকশন আমাদের পলিটি, আমি একটু পলিটিতে চলে যাব, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়েছে। আমি একটুখানি দেখিয়ে দিই তাড়াতাড়ি করে তোমাদের। দেখো পলিটির এখানে আমাদের প্রথমে কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশনের উপরে বিভিন্ন যে প্রশ্নগুলো, একটা চ্যাপ্টার মানে কনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে। বলছে হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট প্রপোজ দ্য ফরমেশন অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া, MN রয় করেছিলেন এটা, এবং তার সম্পর্কে ব্যাখ্যা এখানে দেখতে পাবে। এই কোশ্চেনটা RRC গ্রুপ ডি 26/8/2022 কোশ্চেন, আগস্টের 26 তারিখের প্রশ্ন। আচ্ছা, এরপর বলছে দ্য ওয়ার্ড ড্যাশ ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফার্স টু দি ইলেক্টেড হেড অফ দ্য স্টেট রিপাবলিক। তো এই প্রশ্নটা এসেছিল কোথায়? RRC গ্রুপ ডি 1/9/2022 প্রশ্ন, ঠিক আছে। এবার যদি আমরা একটুখানি এই কোশ্চেনটা দেখে নিই, বলছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অর্ডার অফ বিজনেস কমিটি অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা যেমন ধরো RPF কনস্টেবল 19/1/2019 মর্নিং শিফটে এসেছিল, KM মুন্সির উত্তর হবে, এবং তারপরে কিন্তু তার সম্পর্কে ব্যাখ্যা আছে। এরপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার সোর্সেস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, আর্টিকেল, শিডিউল অ্যান্ড পার্ট লিস্ট ওপরে রয়েছে। এখানকার লাস্ট কোশ্চেন 2019 দেখতে পাবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু চলেছে, বিভিন্ন আর্টিকেলের উপরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া আছে। বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়া কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত। এটা যেমন 243-এর G আর্টিকেল হবে, মানে এই অ্যান্সার হবে, এবং তারপরে কিন্তু অন্যান্য আর্টিকেলগুলো সম্পর্কেও তার মধ্যে কী কী পড়ছে সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে পলিটিটাও কভার করছে। এটা অ্যামেন্ডমেন্টসের উপরে দেখতে হবে, বিভিন্ন যে প্রশ্নগুলো অ্যামেন্ডমেন্টসের উপরে সেগুলো রয়েছে, ঠিক আছে। আমি প্রশ্নগুলো পড়ছি না, তোমরা একটুখানি কষ্ট করে পজ করে দেখে নিতে পারো। এই কোশ্চেনটা একটু পড়ি। দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রোভাইডস ফর ড্যাশ ফর আ ট্রানজিশনাল এরিয়া বিটুইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া। তো এটার আমাদের যেমন নগর পঞ্চায়েত উত্তর হবে, এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে এটা কিন্তু পড়ছে, এবং বাকি তার বিস্তারিত রয়েছে। এই কোশ্চেনটা যেমন RRC গ্রুপ ডি 22/9/2022 ইভিনিং শিফটে এসেছিল, ঠিক আছে, এভাবে কিন্তু দেওয়া আছে। তো আমরা পলিটির একটু অধ্যায়গুলো বাকিগুলো একটু দেখে নিই। যেমন ধরো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিজের উপরে এই প্রশ্নগুলো এসেছিল। এটা যেমন ধরো এই যে 18/8/2022 RRC গ্রুপ ডি বলছে হুইচ আর্টিকেল ডিলস উইথ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা আর্টিকেল 21, তোমরা জানো একটি সহজ প্রশ্নই রয়েছে, এবং পাশে কিন্তু এক্সট্রা তথ্যও লেখা রয়েছে, ঠিক আছে। এই দেখো পার্লামেন্টের উপরে রয়েছে, কমিটি রিপোর্টের উপরে রয়েছে, বিভিন্ন মানে যে রিপোর্টের যে কমিটির যে রিপোর্টগুলো হয়েছিল সেগুলোর উপরে। পার্লামেন্ট তো বললাম। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাবে প্রেসিডেন্ট, যখন এখানে কোয়েশ্চেনটা একটু দেখে না, 2019 সাল 20/1/2019 ইভিনিং অবধি রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, তাদের উপরে যে প্রশ্ন সেগুলো এখানটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখানটা যদি দেখে নিই কতগুলো প্রশ্ন রয়েছে এই পর্যন্ত,
আচ্ছা, এখানে তো প্রথম থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, এখানে গভর্নমেন্ট যে বডিজগুলো সেগুলো দেখতে পাবে। এখানে যে লাস্ট কত পর্যন্ত আছে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। এগুলো চাইলে একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না। আচ্ছা, এখানে যেমন লাস্ট যে কোয়েশ্চেনটা, এটা আমাদের 20/1/2019, ঠিক আছে। তো এই 18টাই বলতে পারো যে একদম আমাদের মানে শেষ এই বইটার মধ্যে আমরা পাবো, পুরোনো দিক থেকে যদি ধরি 18 অবধি কিন্তু আছে। আচ্ছা, এরপরে আমরা একটু পলিটিটা তো দেখে নিলাম ওভারঅল, মানে কেমন কী রয়েছে না রয়েছে। এবার আমরা একটু জিওগ্রাফিতে চলে আসবো, ঠিক আছে। তো পলিটি আমাদের শেষ হচ্ছে, কোথায় শেষ হচ্ছে এক্স্যাক্ট আমি জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে আমাদের পলিটিটা কিন্তু 516 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে দেখো 24/1/2019 ইভিনিং শিফট টেস্ট ছিল, এই দিয়ে শেষ হলো। এখান থেকে আমাদের জিওগ্রাফিটা শুরু হচ্ছে। জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেমন ধরো সোলার সিস্টেম অ্যান্ড ইটস প্ল্যানেটস, সেটা রয়েছে। এখান থেকে যদি একটা প্রশ্ন দেখা যায়, বলছে উইথ রেফারেন্স টু স্পেস সায়েন্স হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেটস ডু নট হ্যাভ ইভেন ওয়ান মুন, ঠিক আছে। এটার উত্তর হবে ভেনাস অ্যান্ড মার্কারি। এই প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি সিবিটি 2 16/6/2022 শিফট 3-তে এসেছিল। তো আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম এই প্রশ্নটা, ঠিক আছে। এরপর দেখতে পাবে এখানে টোটাল যে কোয়েশ্চেন, লাস্ট যে কোয়েশ্চেনটা এসেছিল এটা দেখুন 2019-এর প্রশ্ন দেওয়া হচ্ছে। বলছে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য আর্থ, যেটা হবে উত্তর লেখা আছে, সলিউশনে কিন্তু রয়েছে। আচ্ছা, দেখতে পেলে যাই হোক একটু প্রবলেম হলো, ট্রাইপডে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে লংটিটিউডস অ্যান্ড ল্যাটিটিউডসের উপর দেখতে পাবে, এখানে তার উপর কোশ্চেন রয়েছে 17/8/2022 মর্নিং শিফটের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে পাবে কন্টিনেন্টস অ্যান্ড ওশানসের উপরে রয়েছে। এই যে প্রশ্নটা সেটা যদি একটু পড়া যায়, বলছে বোর্নিও, জাভা অ্যান্ড সুমাত্রা আর আইসল্যান্ডস অফ হুইচ অফ দি ফলোইং আর্কিওপিলাগোস। তো এটা যেমন ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে, ঠিক আছে। আর এই কোশ্চেনটা যেমন ধরো আরআরবি এনটিপিসি সিবিটি 2-তে এসেছিল, 13/6/2022 শিফট 2-তে এসেছিল, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, তার উপরে প্রশ্ন রয়েছে। বলছে ইন্ডিয়া বর্ডার উইথ হুইচ কান্ট্রি রানস এত কিলোমিটার, সব থেকে লংগেস্ট এটা বাংলাদেশের উত্তর রয়েছে। এবং সলিউশনে কিন্তু এখানে অন্যান্য যে বলতে পারো নেইবারিং কান্ট্রিজের সাথে কত কি ডিস্টেন্স রয়েছে না রয়েছে সেগুলোরও কিন্তু উল্লেখ আছে। এই কোশ্চেনটা তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এটা এসেছিল 5/9/2022 ইভিনিং শিফটে, ঠিক আছে। এখানে লাস্ট কোয়েশ্চেন 21 পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি। ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেমের উপরে দেখতে পাবে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এইগুলো আমি সবটা বলছি না মুখে, আমি একটু এগুলো জাস্ট আমাদের উল্টেই দেখাই। মোটামুটি আশা করি তোমরা একটা বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। মিনারেলস অ্যান্ড রিসোর্স ইন ইন্ডিয়া দেখতে পাবে এই যে অধ্যায়টা, এখানে মোনাজাইট ওর ইজ ফাউন্ড ইন দ্য স্যান্ডস অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া। কেরালা উত্তর হচ্ছে আমাদের এখানে ডি, এবং তার কিন্তু সলিউশন এখানে রয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা 22/8/2022 ইভিনিং শিফটে এসেছিল, গেল। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে এগ্রিকালচার পোর্শন দেখতে পাচ্ছি, এগ্রিকালচারের উপরে এখানে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো তারপর আর একটু স্কিপ করে যাই, এগুলো সবটা বলছি না তোমাদেরকে, এখানে কিন্তু প্রশ্ন রয়েছে কম বেশি সবই, প্রত্যেকটা অধ্যায় রয়েছে। এটা ট্রান্সপোর্টেশন দেখতে হবে, এটা ভলক্যানো আর আর্থকুইকের উপর দেখতে হবে, এখানে প্রশ্ন রয়েছে। বলছে হুইচ অফ দ্য অ্যাক্টিভ ভলকান ইজ নোন অ্যাজ দ্য লাইট হাউস অফ দি মেডিটেরিয়ান সি, যেমন এটা স্ট্রম্বলি হবে, মানে স্ট্রম্বলি যেটা আর কি। এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021-এ প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড ম্যাপের উপরে দেখতে হবে, প্রশ্ন আলাদা করে দেওয়া রয়েছে। তো ওইভাবে কিন্তু পরপর আমাদের বলতে পারো জিওগ্রাফিটা চলেছে, এবং জিওগ্রাফির যে টোটাল কোয়েশ্চেনের যে নাম্বার সেটা তোমরা দেখতে পাবে এখানে 764 পর্যন্ত আছে, ঠিক আছে। এবং তার যে সলিউশন এখানে লাস্ট কোয়েশ্চেনটা 30/8/2018 আরআরবি এলপি টিয়ার 1 এসেছিল। আচ্ছা, এবার আমাদের ইকোনমিক্স দেখতে পাচ্ছ, ইকোনমিক্সে দেখো বেসিক্স অফ ইকোনমি দেখতে পাবে, তার উপরে এখানে একটা চ্যাপ্টার করা আছে, ঠিক আছে। তো এগুলো খুব বেশি বলবো না, এগুলো নিয়ে মোটামুটি তোমরা আশা করি বুঝতেই পেরেছো, ঠিক আছে। ইকোনমিটা সেভাবে দেখাচ্ছি না, এখানে গভর্নমেন্ট স্কিম দেখতে পাবে 2022-এর প্রশ্ন, আরআরসি গ্রুপ ডি 22/8/2022 মর্নিং শিফটের কোয়েশ্চেন রয়েছে। তো এটার যে কোথায় শেষ হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা, এটা যেমন ধরো দেখতে পাচ্ছ 2019-এর প্রশ্ন, ঠিক আছে, 2019 অবধি রয়েছে। এটা 5-year প্ল্যান্সের উপরে এই প্রশ্নগুলো আছে। একটা প্রশ্ন পড়ি এখানে, বলছে ইকোনমিক রিফর্মস ওয়ার ইনিশিয়েটেড বাই দি নরসিংহ রাও গভর্নমেন্ট ইন মানে কোন 5-year প্ল্যানে করেছিল। উত্তর যেটা হবে সেটা হচ্ছে 8 5-year প্ল্যানে হয়েছিল, এবং তার কিন্তু ব্যাখ্যা আছে। এই প্রশ্নটা কোন পরীক্ষাতে এসেছিল একটু দেখে নেওয়া যায় যদি, এটা 23/8/2022, এটা আরআরসি গ্রুপ ডিতে এসেছিল, ঠিক আছে। তো তারপরে আমরা চলে আসি এই দিকটাতে, লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে এটার যে প্রশ্ন এখানেই রয়েছে। আছে 2019, দেখো এটা হচ্ছে আরপিএফ কনস্টেবল 2/2/2019-এর মর্নিং শিফটে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এখানে ইন্ডিয়ান ইকোনমি সেন্ট্রাল প্রবলেম অ্যান্ড প্ল্যানিং, তার উপরে আলাদা ভাগ করা রয়েছে। এখানে স্টক ডিবেঞ্চার্স অ্যান্ড ফরেন ট্রেডের উপরে রয়েছে। এখানে ফিসকাল পলিসি, মনিটারি পলিসির ভাগ রয়েছে দেখতে পাবে, মিসলেনিয়াস একটা পার্ট রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের ইকোনমিক্সের যে পোর্শনটা সেটাও বলতে পারো এক প্রকার গেছে। আচ্ছা, এবার আমরা একটু ফিজিক্সে চলে আসি। সায়েন্সটা একটু দেখে নিই কেমন দিয়েছে, এখানে একটু কম রয়েছে অবশ্যই। তাদের ডেডিকেটেড সায়েন্সের বই রয়েছে, এটা তো বললামই যে তাদের আলাদা করে সায়েন্সের উপর একটা বই রয়েছে। এটার পরে একটা সময় ভিডিও অবশ্যই করে দেবো। আর এখানেও কিন্তু আমরা সায়েন্সের বেশ কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি। দেখো লাইটস অ্যান্ড অপটিক্স দেখতে পাবে, এর উপরে রয়েছে। এই যে কোয়েশ্চেনটা যেমন আরআরসি গ্রুপ ডি 17/8/2022 এসেছিল, ঠিক আছে। প্রশ্নগুলো একটু লেন্দি আমি পড়ছি না প্রত্যেকটা, তবে এগুলোর ব্যাখ্যার মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। একটা কথা কি, নিউমেরিক্যালস যেগুলো এসেছিলো সেগুলোও কিন্তু তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু সেগুলোর মানে বলতে পারো যে ইকুয়েশনস বেসিস যেগুলো সেগুলো কিন্তু এখানে সলভ আছে, ঠিক আছে। দেখো এখানে
lemons placed inside a beaker filled with water appear relatively larger in size due to এটা যেমন আরআরসি গ্রুপ ডি 23/8/2022 মর্নিং শিফটে এসেছিল, কিন্তু ব্যাখ্যা এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এভাবে বলতে পারো আমাদের পরপর কিন্তু ফিজিক্সের যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে কিন্তু গেছে। এগুলোর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চ্যাপ্টারের যে ডিভিশনটা আমার চোখে পড়ছে না, যাই হোক আমি একটুখানি দেখি ব্যাপারটা কী রয়েছে না রয়েছে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু গেছে এখানে চ্যাপ্টারের ডিভিশন খুব একটা সেভাবে কিন্তু করা নেই। দেখো এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু ফিজিক্সের একদম পরপর গেছে, মানে এমনি চ্যাপ্টার ওয়াইজই ব্যাপারটা রয়েছে। আচ্ছা না, চ্যাপ্টারের নামও কিন্তু আমরা এখানে খেয়াল করছি। দেখো এখানে ফ্লুইড মেকানিক্স দেখতে পেলে, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস এফেক্ট রয়েছে, এর উপরে প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে। দেখো এখানে কোয়েশ্চেনগুলো একটুখানি পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। আচ্ছা বলছি, ইন হুইচ ডিরেকশন ডাজ এ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট পয়েন্ট, এটা যেমন আরআরসি গ্রুপ ডি 23/8/2022 আফটারনুন শিফটে এসেছিল। সলিউশনগুলো পড়ে দেখতে পারো, এখানটায় রয়েছে এভাবে, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা এবার অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমাকে একটু ফার্স্ট এগুলো একটু দেখাতে হবে, তো খুব বেশি বড় আর করবো না ভিডিওটা। তোমাদের আশা করি একটা আইডিয়া হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের বলতে পারো ফিজিক্সের প্রশ্নগুলো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু চলছে। একটা অধ্যায়ে অনেকগুলো করেই প্রশ্ন এখানে মানে বলা যেতে পারে কভার করেছে। টোটাল যে নাম্বার অফ কোয়েশ্চেন সেগুলো দেখো, এটা যেমন ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা দেখো, এটা 28/22 মানে 2022-এর ইভিনিং শিফটের প্রশ্ন। তারপরে এখানে যদি খেয়াল করো এক্ষেত্রেও তাই, তুমি 2018 পর্যন্তই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো পাবে। এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার, এখানেও অনেকগুলো কোশ্চেন রয়েছে। যেমন এখানে যে লাস্ট প্রশ্নটা, এটা বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং মেনশনড অ্যাক্টিভিটিস অফ দি পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি, এটা যেমন ধরো 31/8/2018 ইভিনিং। তো এটাও কিন্তু ওই 2000 বলতে পারো 18 পর্যন্তই প্রশ্ন রয়েছে। এটা যেমন ওয়েবসের অধ্যায়, ঠিক আছে। এটা রেডিও অ্যাক্টিভিটির অধ্যায় রয়েছে একটা। তারপর এখানে ডিসকভারিজ রয়েছে, ঠিক আছে। তারপর এখানে মিসলেনিয়াস পোর্শন রয়েছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখতে পেলে মিসলেনিয়াস পোর্শন কিন্তু তারা একটা রেখেছে, যেগুলোকে চ্যাপ্টারের মধ্যে ফেলেনি। আচ্ছা এখানে আমরা টোটাল 951টা প্রশ্ন পাচ্ছি ফিজিক্সের উপর। এখান থেকে আমাদের কেমিস্ট্রি চলে আসছে। এখানে দেখো কেমিস্ট্রির মধ্যে স্ট্রাকচার অফ অ্যাটম, এই যে প্রথম মানে এটা হচ্ছে প্রথম বলতে পারো চ্যাপ্টার। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম ইন দেয়ার মলিকিউলার ফর্ম, তো এটা যেমন সালফার হবে উত্তর। এবং তার ব্যাখ্যা রয়েছে এই প্রশ্নটা যেমন আরআরসি গ্রুপ ডি 17/2022 এসেছিল, আফটারনুন শিফটে কিন্তু এসেছিল। এখানে যেমন আইসোটোপার অ্যাটমস দ্যাট হ্যাভ দি, যেটা উত্তর হবে সেটা এখানে ডি উত্তর হবে আমাদেরকে। এবং এটার যেটার বলতে পারো পরীক্ষার নাম আরআরবি এনটিপিসি সিবিটি 1 12/2/2021 মর্নিং শিফটে এসেছিল। তো এইভাবে কিন্তু আমাদের কেমিস্ট্রির যে বিভিন্ন অধ্যায় সেগুলো কিন্তু চলেছে। এবং এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে কোয়েশ্চেন যেটা এসেছিল লাস্ট কিন্তু এখানে যেমন 31/8/2018 পর্যন্ত আফটারনুন শিফট। আচ্ছা মেটাল, নন মেটাল অ্যান্ড অ্যালয় দেখতে পাবে, তার উপরে এখানে চ্যাপ্টার রয়েছে। এই যে কোয়েশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ মোস্ট মেটালিক ইন নেচার, যেমন এটা হচ্ছে তোমার বেরিয়াম হয়, ঠিক আছে। সেটার উত্তর দেওয়া রয়েছে, পাশে সংকেতটাও কিন্তু উল্লেখ আছে। তো এইভাবে বলতে পারো আমাদের যে কেমিস্ট্রির অধ্যায় সেগুলো গেছে। এটা যেমন অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্টের উপরে কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা এখানে বলছে ম্যাচ করতে দিয়েছিল, সেই ম্যাচটা রয়েছে এবং তার কিন্তু সুন্দর করে ব্যাখ্যা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট মিলেবল সলিউশন আছে, গ্রাফাইট উত্তর হবে। এবং পরীক্ষার যে নাম দেখতে পাবে এটা কিন্তু 30/8/2018 পর্যন্ত রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই আমি বললাম 18 পর্যন্তই দেখেছিলাম, তো সেটাই কিন্তু 18 পর্যন্তই আমরা পাচ্ছি বইটার মধ্যে, ঠিক আছে। এটা কেমিস্ট্রির বিভিন্ন অধ্যায়ে এরকম গেছে। দেখো কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড দেখতে পাবে অধ্যায়টা। এই যে কোয়েশ্চেনটা এটা যেমন আরআরসি গ্রুপ ডি 2022-এর কোয়েশ্চেন দেখতে পাবে। তো বেসিক্যালি ওই 2022, 21, 19, 18 এগুলোই কিন্তু আছে। অর্গানিক কেমিস্ট্রি দেখতে পাবে, তার উপরে চ্যাপ্টার রয়েছে আমাদের, ঠিক আছে। তারপরে এগুলো আর খুব বেশি পড়ছি না, পিরিয়ডিক টেবিলের উপর দেখতে পাবে। এই জায়গাটা যদি খেয়াল করে এখানেও দেখতে পাবে, এখানেও কিন্তু আমাদের মোটামুটি ধরতে গেলে 31/8/2018 আরআরবি এলপি টিয়ার 1-এর কোয়েশ্চেন, এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে। পিরিয়ডিক টেবিল দেখতে পাবে রয়েছে। আচ্ছা এইভাবে আমাদের মোটামুটি কেমিস্ট্রিটাও কিন্তু এক প্রকার চলেছে, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় আমি তো সূচিপত্র তো আমাদের অধ্যায়গুলো একবার দেখিয়েছি। এখানে কিছু এক্সাম্পল ওয়াইজ দু একটা কোয়েশ্চেন একটুখানি পজ করে পড়ে দেখতে পারেন। প্রত্যেকটা পড়ছি না, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় করে ফেলেছি, জিকের পোর্শনটা দেখাতে অনেকটা সময় লেগে গেছে। আচ্ছা কেমিস্ট্রির বিভিন্ন অধ্যায় এরকম পরপর গেছে, তো এগুলো আমি একটু স্কিপই করি আর কি, ঠিক আছে। এবং এটা মিসলেনিয়াস পোর্শন লাস্টে রয়েছে। এখানেও যদি খেয়াল করো দেখতে পাবে এই যে প্রশ্নটার যে মানে ইয়ারটা, এটাও কিন্তু 2018। বলছে হোয়াট ইজ দ্য মলিকিউলার ফর্মুলা অফ ক্যালসিয়াম ফসফেট, এটা মিসলেনিয়াস পোর্শন দেখতে পাবে। মিসলেনিয়াসটা এখানে রয়েছে লাস্টে। এখানে মিসলেনিয়াসের ওপরে অনেকগুলো প্রশ্ন কিন্তু কভার করেছে। টোটাল তাহলে আমাদের কেমিস্ট্রির উপরে যে কোশ্চেনের যে পরিমাণ সেটা যদি দেখা যায়, সেটা আমরা দেখব যে কেমিস্ট্রির উপরে কিন্তু আমাদের এখানে 984টা প্রশ্ন টোটাল কভার করা রয়েছে। এবং এখানকার যে লাস্ট প্রশ্নটা তার যদি তোমরা বলা যেতে পারে ইয়ারটা দেখো, এখানে ইয়ারটা এখানে মেনশন করা নেই, সলিউশনটা রয়েছে এখানে, ইয়ারটা মেনশন করা নেই। যাই হোক, তো আমরা যদি এবার বায়োলজিতে চলে আসি দেখতে পাবে, দেখো বায়োলজি এখানে সাইন্টিফিক যে বিভিন্ন নেমসগুলো রয়েছে তার উপরে একটা চ্যাপ্টার। এখানে যেমন ধরো হোয়াট ইজ দ্য বোটানিক্যাল নেম অফ দি কমন ওয়েট,
তো যেটা উত্তর হবে সেটা এখানে দেওয়া আছে। পরীক্ষার নাম দেখতে হবে RRB NTPC CBT 1, এটা 2021-এর মর্নিং শিফটের প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে আমাদের বায়োলজির যে বিভিন্ন চ্যাপ্টার বলতে পারো সেগুলো আছে। বলছে ভিটামিন কে ইজ এ ন্যাচারালি প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া ইন দি বলছে ইন্টেস্টাইন ভিটামিন কে। ঠিক আছে, এটা যেমন ধরো RRB JEE 26/6/2019 মর্নিং শিফটের প্রশ্ন। এটা নিউট্রিশন ইন প্ল্যান্ট চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। তারপর যদি চলে আসি, চলছে পরপর এই চ্যাপ্টারটাই নিউট্রিশন ইন প্ল্যান্ট। তারপর আমরা দেখতে পাবো যে অন্য যদি একটা চ্যাপ্টার দেখা যায়, দেখো এখানে যে লাস্ট কোশ্চেনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন ধরো এটা 25/1/2019, এটা RPF কনস্টেবল রয়েছে। বলছে হুইচ ডিজিজ এফেক্টস দি ডেভেলপমেন্ট অফ স্কিন পিগমেন্টেশন, যেটা সঠিক উত্তর হবে সেটা এখানে দেওয়া আছে, ব্যাখ্যা কিন্তু রয়েছে। তারপরে এটা আমাদের দেখো রিপ্রোডাকশন ইন অ্যানিমেলস, আর একটা চ্যাপ্টার রয়েছে এখানে। এরপরে বিভিন্ন ছবির ব্যবহার কিন্তু তোমরা পাবে, পরীক্ষাতে ছবির ব্যবহার থাকলে সেগুলো রয়েছে। RRC গ্রুপ ডি 9/9/2022-এর ইভিনিং শিফটের প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু এটাও বলতে পারো পরপর গেছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটা আমি পড়ছি না কোশ্চেন, ঠিক আছে, এইটা একটু পড়ে দেখাই। দ্য প্রসেস অফ মেকিং জিন ইন এ DNA সিকোয়েন্স ইজ কল্ড কি, যেটা বলা হয় অ্যানোটেশন। তো এইভাবে রয়েছে, ব্যাখ্যা কিন্তু রয়েছে। দেখো এখানে ছবিগুলো, আচ্ছা এটা হচ্ছে রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট দেখতে পাবে, ওটা এটা হচ্ছে উদ্ভিদের ওপর, ওটা প্রাণীর ওপর ছিল আগের চ্যাপ্টারটা। এখানে দেখো সেল যে চ্যাপ্টারটা রয়েছে বেসিক ইউনিট অফ লাইফ, যেটা সে তার উপরে প্রশ্ন। বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ফাংশন পারফর্ম বাই ACR ইন, এটা হচ্ছে ভার্টিব্রেট লিভার সেল। আচ্ছা, RRC গ্রুপ ডি 17/8/2022 মর্নিং শিফটের প্রশ্ন। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে এইটা কত পর্যন্ত চলেছে। এই কোশ্চেনগুলো তোমরা না একটু পজ করে পড়ে দেখো, আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ যেহেতু বইটার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, 7100 সামথিং কোশ্চেন, তো সেগুলো সব তো পড়া সম্ভব নয়, আর অন্যান্য বক্তব্যও রাখতে হবে ভিডিওর মধ্যে। দেখো এই যে কোশ্চেনটা 2019-এর প্রশ্ন, এখানে আমি লাস্ট কোশ্চেনটা তোমাদের যদি একটু দেখাই, এটা দেখতে পাবে 30/8/2018 প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, বইটার মধ্যে যে বলতে পারো উল্টা দিয়ে গিয়ে হাতে একটু কালিও লেগে যাচ্ছে, মানে এটা হয় আর কি, আমি দেখেছি এরকম একটু কালি চলে আসে। আচ্ছা, সেন্সারি অর্গানস দেখতে পাবে, তার উপরে বিভিন্ন প্রশ্ন এখানটায় রয়েছে, দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো, এখানে বিভিন্ন প্রশ্ন কিন্তু কভার করেছে। তো এগুলো সেরকম অর্থে খুব একটা বলছি না, বিভিন্ন চ্যাপ্টার যেগুলো ডিভিশনগুলো চ্যাপ্টারের ভালোই করা আছে এবং প্রশ্নর যে কালেকশন সেটাও কিন্তু যেই পর্যন্ত দিয়েছে সেই পর্যন্ত ভালো আছে। ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাবে এখানে, দেখো 17/8/2022-এর প্রশ্ন। বলছে হুইচ অ্যাকশন ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ সিমিলার টু দি ইমিউলিফিকেশন অফ সোপ অন ডার্ট। ঠিক আছে, তারপরে দেখো ব্যাখ্যা কিন্তু সলিউশন, সবগুলোরই সলিউশন কিন্তু তারা কভার করেছে। এখানকার দু একটা প্রশ্ন একটু দেখা যেতে পারে। বলছে টু গেট রিড অফ পেইন ইন স্টমাক ডিউরিং ইনডাইজেশন পিপল ইউজ, কী ব্যবহার করে তারা? মিল্ক অফ ম্যাগনেশিয়া ইউজ করে। দেখবে ওই এক ধরনের লিকুইড মতো হয়, ঠিক আছে, সেটা মানে খাওয়ার জন্য দেয়, হজমের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে। তো সেরকম প্রশ্ন আছে। নার্ভাস সিস্টেম দেখতে হবে, তার উপরে রয়েছে এখানে ছবির ব্যবহার রয়েছে এগুলো। স্কেলিটন সিস্টেম দেখতে হবে, 22-এর প্রশ্ন এটা। এই কোশ্চেনটা আমাদের হচ্ছে RRC গ্রুপ ডি এতে এসেছিলো। আচ্ছা, লাস্ট যে প্রশ্ন এখান থেকে সেটা যদি দেখা যায় দেখতে পাবে, এটা যেমন RRB JEE-তে এসেছিলো 27/6/2019। ঠিক আছে, RRB JEE-তে কিন্তু মানে সায়েন্সের কোশ্চেন একটুখানি ভালো আসে, বেশি আসে, সেগুলো রয়েছে। আচ্ছা, এইটা আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, 2022-এর প্রশ্ন, RRC গ্রুপ ডি 17/8/2022 দেখতে পাবে। তো এইভাবে আমাদের পরপর কিন্তু বলতে পারে বায়োলজিরও বিভিন্ন অধ্যায় গেছে। দেখো এটা অ্যানিমাল কিংডমের যে চ্যাপ্টার, এটা হচ্ছে RRC গ্রুপ ডি 25/8/2022 আফটারনুন শিফট। ঠিক আছে, এটা মাইক্রো অর্গানিজম দেখতে পাবে, এনজাইম রয়েছে এখানে, ডিসকভারিজ অ্যান্ড ভ্যাকসিনগুলো রয়েছে, সাইন্টিফিক স্টাডি দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু পরপর বলা যেতে পারে আমাদের চলেছে। ঠিক আছে, আমি এগুলো আর খুব বেশি বলছি না আর কি, বায়োলজিটা আমি আর দেখাচ্ছি না। একটু এনভায়রনমেন্টের যে জায়গাটা সেটা যদি একটু দেখা যায়, দেখো এনভায়রনমেন্টের মধ্যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে। এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি দেখতে পাবে। এখানে প্রথম যে প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বায়োটিক কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম, এটা RRC গ্রুপ ডি 18/8/2022 মর্নিং শিফটের প্রশ্ন। কিন্তু এখানে ব্যাখ্যা কিন্তু রয়েছে পরপর। ঠিক আছে, তো এরকমভাবে আমাদের এখানে এনভায়রনমেন্টাল কনজারভেশন রয়েছে। এখানকার লাস্ট কোশ্চেন ওই 18 দেখতে পাবে। RRB LP Tier 1-এর কোশ্চেন দেখতেই পাচ্ছি। কিছু স্পেসিফিক পরীক্ষার নামগুলোই আর কি বারবার করে চোখে পড়ছে, সেগুলোর উল্লেখও রয়েছে ওপরে। এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর দেখতে পাবে, এখানে একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে এবং এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, এখানে মিসাইলসের ওপরে বিভিন্ন প্রশ্ন, এগুলো দেখতে পাবে। সবই এই যে একই সেম পরীক্ষা। RRC গ্রুপ ডি 17/8/2022 মর্নিং শিফটের প্রশ্ন রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে RRC NTPC CBT 1 16/1/2021-এর মানে ইভিনিং শিফট, এটা দেখতে পাবে 30/12/2020 মর্নিং শিফটের প্রশ্ন। তো এইভাবে কিন্তু পরপর বলতে পারো সায়েন্স টেকনোলজির উপরেও প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানেও চ্যাপ্টারের ভাগ তোমরা দেখতে পাবে। নিউক্লিয়ার পাওয়ার রয়েছে দেখতে পাবে এখানে, যে ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন ওয়াজ কমিশনড ইন, কোথায় মানে কত সালে হয়েছিল এটা এবং কোথায় হয়েছিল সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে, পরপর দেওয়া আছে। রিসার্চ সেন্টারগুলো দেখতে পাবে। তারপর এখানে অর্গানাইজেশনসগুলো রয়েছে পরপর। ঠিক আছে, এখানে ফুল ফর্মসগুলো দেওয়া রয়েছে, ফেমাস সায়েন্টিস্টের ওপর আলাদা করে ভাগ করা।
এখানে দেখতে পাবে মেমোরি, আচ্ছা কম্পিউটারের পোর্শন এগুলো, এই কম্পিউটারের যে পার্টটা সেটা এখান থেকে শুরু হচ্ছে। ইনপুট আউটপুট ডিভাইস এর উপরে যেমন ধরো RRB NTPC CBT 1 16/1/2021 মর্নিংয়ে কোশ্চেন টেস্ট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আউটপুট ডিভাইস, ঠিক আছে। তো এরকম ভাগ আছে। মেমোরির উপরে দেখতে পাবে প্রশ্ন রয়েছে, তারপরে এখানে হার্ডওয়্যার সফটওয়্যার অপারেটিং সিস্টেম ইউনিট অফ মেমোরি দেখতে পাবে রয়েছে, এখানে মাইক্রোসফট কমান্ডস রয়েছে, MS Excel যেগুলো বললাম সূচিপত্রতে, সেগুলো দিয়ে কিন্তু বলতে পারো এক প্রকার বইটার মধ্যে সবই দেওয়া আছে। তো এভাবে আমাদের পুরো বইটা শেষ হচ্ছে মিসলেনিয়াস পোর্শন সায়েন্সের বলতে পারো কম্পিউটারের উপর দিয়ে। লাস্ট যে প্রশ্নটা রয়েছে এটা আমাদের এখানে 220 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটা যে পরীক্ষার সেটা হচ্ছে RRB LP Tier 2 23/1/2019 মর্নিং শিফট, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম পুরো বইটা কভার করে দেওয়ার, তোমাদের একটা আইডিয়া তৈরি করে দেওয়ার বইটা সম্পর্কে। তো কেমন লাগলো বইটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি বইটা পছন্দ হয়ে থাকে বা ভিডিওটাও পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো, যদি লাইক করো ভালো লাগে, কমেন্ট করলে আরও ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি বইটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই অবশ্যই করে তোমার কমেন্ট রিপ্লাই করবো। আর তোমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের যে বলতে পারো লিঙ্ক সেটা ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এই বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যামাজনের লিঙ্ক থাকবে, বিনাপানি পুস্তকালয়ের লিঙ্ক থাকবে, মানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকেও তুমি চেক আউট করতে পারো। তো আর ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।